আসসালামু আলাইকুম। কম বেশি সবার বাসায় কিন্তু বড় মাছের মাথাটা এভাবে পড়েই থাকে ফ্রিজের একটা সাইডে। আজ আমি বড় মাছের মাথা দিয়ে পুঁইশাক এবং মিষ্টি কুমড়া দারুণ একটা রেসিপি তৈরি করেছি। চলুন দেখিয়ে দিই মূল রান্না। প্রথমেই আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি প্যানে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটা লাইট কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এবং একটা বড় কালো এলাচি ব্যবহার করেছি। একটু সুঘ্রাণ বের হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে গুঁড়া মশলাটা দিলে পুড়ে না যায়। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। আপনারা ঝাল এবং লবণ আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী ব্যবহার করে নেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে। মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। প্রায় 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু একটা সুন্দর তেল ভেসে উঠেছে। এখানে আমি স্যামন মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বড় যে মাছের মাথা লেজ থাকে সেগুলোকে ব্যবহার করতে পারেন। আর সেম প্রসেসে কিন্তু চাইলে মাছ দিয়েও কিন্তু এই কারিটা রান্না করতে পারেন। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই আলতো হাতে আমি এটাকে নেড়ে হালকা একটু পানি অ্যাড করে নিচ্ছি। সব আশেপাশের যত মশলা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলার মাধ্যমে। এখন এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখন মাছের টুকরোগুলোকে আলতো হাতে উঠিয়ে নিব একটা বাটিতে। যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্না করছি আজকের এই তরকারিটা, এই জন্য আমি উঠিয়ে রেখে দিচ্ছি যাতে করে এটার যে কাঁটা সেটা বেরিয়ে না আসে। আপনারা কিন্তু এভাবে উঠিয়ে নেবেন, এতে করে দেখবেন কাঁটা ভেঙে সম্পূর্ণ তরকারির ভিতর ছড়িয়ে যাবে না, আর খেতেও কিন্তু সহজ হবে। এখন এই মশলার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে এই জন্য আমি প্রথমে ডাঁটা আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আবারও আমি এখন ঢাকনা খুলে এটাকে মিক্স করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ধরে আমি ডাঁটা এবং মিষ্টি কুমড়োটাকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে মিষ্টি কুমড়ো এবং ডাঁটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা পরে অ্যাড করছি, কারণ এটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে এবং এটার যে গ্রিন কালার সেটাও বজায় থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি পুঁই শাকটাকে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। দেখতেই পাচ্ছেন 2-3 মিনিটে কিন্তু পুঁই শাকটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে এটা সফট হয়ে পরিমাণে কমে গিয়েছে অনেকটা। ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি মিষ্টি কুমড়ো এবং ডাঁটার সাথে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে মাছের যে টুকরোগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো হাতে মাছগুলোকে এই শাক এবং মিষ্টি কুমড়ার উপরে বিছিয়ে একটু সুন্দর মতো নেড়ে নিচ্ছি যাতে করে কাঁটাগুলো না ভাঙে, আবার মাছগুলো সুন্দর মতো মিক্স হয়ে যায় এই সবজির সাথে। ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুঁই শাক থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়ে হালকা একটা ঝোলের মতো হয়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, কারণ এটা খুবই জলদি সিদ্ধ হয়ে যায়। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। নামানোর আগে আমি 2টো কাঁচামরিচ দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।